টাকার মধ্যে লেখা থাকে চাওয়া মাত্রই দিতে বাধ্য, তাই লেখা আছে। ঠিক আছে, আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আর হ্যাঁ, টাকার মধ্যে লেখা আছে যে, কোথায় লেখা আছে, এই যে এখানে লেখা আছে। ঠিক আছে, চাইবার মাত্রই দিতে বাধ্য, এরকম কিছু লেখা আছে। ঠিক আছে, তো সত্যি কি চাইলেই কি মানুষ দিয়া দেয়? চায়া দেখেন তো দুই একজন। আর বুঝলাম না ভিডিও এরকম ঘোলা হচ্ছে কেন। তো হ্যাঁ, এই কয়টা টাকা আছে আমার হাতে, তো এই মাসটা তো শেষের দিকে কাভার দিতে হবে। সবাই দোয়া করবেন যাতে কাভার দিতে পারি। আর আমি না আপনার মানে ভাই, ছোট ভাই যতই বড় হোক না কেন, সে কিন্তু সবসময় ছোটই থাকে বোনদের কাছে। আর আমি একটা জিনিস অবাক হইলাম, ঠিক আছে, আমার কিন্তু বড় ভাই আছে, বাট সে কিন্তু কোনো দিনও আমাকে জিজ্ঞেস করে না যে আমি কি খাইছি, ভালো আছি নাকি, কেমন আছি। কিন্তু অদ্ভুত বিষয়, আমার ছোট খালাতো ভাই বেশি দিন হয় নাই বিদেশ গেছে, তো ও এত বড় হয়ে গেছে, আমি অবাক হয়ে গেলাম ওর সাথে কথা বলে। ও আমাকে বলতেছে যে আপু, তুমি কোনো চিন্তা করবা না, তোমার ছেলের ভবিষ্যৎ আমি দেখব, তুমি ওর নিয়ে টোটালি চিন্তা করবা না। তো চিন্তা করেন, এতটুক পোলা ওর মাথায় কি বুদ্ধি আসছে যে ও আমার ছেলের ভবিষ্যৎ ও দেখব, আমাকে চিন্তা না করতে বলে। তো এরকম যদি কথা আমার নিজের ভাই বলতো, নিজের মায়ের পেটের ভাই, বড় ভাই, তাও তো নিজের অনেক না শান্ত একটা পুরস্কার দিতে পারতাম যে আমার ভাই বলছে। দেখেন আর কোথায়, আর আমার এই খালাতো ভাই ছোট, ও কতটা সান্ত্বনা দেয়। আসলে কি জানেন, ও যে বলছে এটাতেই আমার শুই না অনেক খুশি লাগছে। কালকে সারা রাত আমি এই খুশির চোটে ঘুমাইতেই পারি নাই যে এত ছোট ছেলে, ও এত বড় হয়ে গেছে, এত অ্যাডাল্ট কথা বলে। আল্লাহ ওরে অনেক ভালো রাখুক, সবাইরেই ভালো রাখুক, ওর একটু স্পেশালি আল্লাহ ভালো রাখুক, কারণ ওর মন মানসিকতা অনেক ভালো। ঠিক আছে, দিলেই সব না, বলছে যে এটাই অনেক। আর এমন আছে যে আমার বোন নাই, কিন্তু আমার খালাতো বোন রে নিজের মায়ের পেটের বোনের থেকেও বেশি ভালোবাসছি। কিন্তু অনেক কাহিনী আছে এর জন্য, একটা ইয়ের জন্য ও কি করছে, ওদের বিয়েতে পর্যন্ত আমাদের বলে নাই। ঠিক আছে, নাই বলুক, তাতে কিছু আসে যায় না, তো তখন বলে নাই, ঠিক আছে। এখন ভাবছি যে হয়তো বা এখন অন্যরকম হয়ে গেছে, তো আবারও সেই বোনের মতনই তাকে মর্যাদা দিছি, কিন্তু আসলেই সে অন্যরকম। ঠিক আছে, দেখায় আপন বোন কিন্তু আপন না। তো ওইগুলো নিয়ে কথা না বলাই ভালো। সব কিছু মিলিয়েই তো জীবন, ভালো মন্দ মিলিয়ে জীবন। আর দিলেই তো সবাই আপন হয় না। তো বুঝতেছি না, ভিডিওটা মাঝে মাঝে আপনার ঘুলা আসতেছে, আসতেছে। যাই হোক, ভিডিওর কোয়ালিটি ভালো হইলেই হয়েছে। সবাই লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আর হ্যাঁ, দুঃখ কষ্ট মিলিয়েই জীবন, কিন্তু জীবনের লক্ষ্য একটাই থাকতে হবে, কিভাবে আপনি ভালো থাকবেন। কে কি বললো, কে কি করলো সেটা দেখার সময় নাই। কারণ ফেসবুকে আপনার দেখলাম একটা আপু, তার ঘরে চাউল নাই। ঠিক আছে, 1 সপ্তাহ যাবৎ তাদের ঘরে চাউল নাই। তো সে তার স্বামীরে নিয়ে একটা পোস্ট দিছে, সেটা নিয়ে তারা অনেকেই বাজে কথা বলছে। কেন বাজে কথা বলেন? হ্যাঁ, তার স্বামী তার ফেসবুকে কাজ করতে না করে এটা দিছে দেখে আপনারা কত বাজে কথা বলছেন। তার ফ্যামিলিতে চাউল নাই, আর তার স্বামী এতটাও ভালো না, কথা বুঝতে পারলাম। তো সবার ভালো মন্দ মিলিয়েই জীবন। যারা ওই যে জ্ঞান দেন, নিজেরা আগে জ্ঞান নিয়ে নেন, মানুষের পরে জ্ঞান দিন। ঠিক আছে, ভালো হইতে পয়সা লাগে না, এটা মনে রাখবেন সবাই। আগে নিজে ভালো হন, তারপরে জগৎ ভালো করতে আইসেন। তো
তো ভালো হইতে পয়সা লাগে না। ভালো থাকেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।